মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজ একটু ঠান্ডা ঠান্ডা এখানটায়, জানো তো। এর আগের দিন সন্ধ্যাবেলা বাইরে বেরিয়েছি যখন, একটু হালকা হাওয়া দিচ্ছিল, তো ঠান্ডা ঠান্ডা লাগছে সকালবেলা ঘুম থেকে উঠে। যদিও একটু লেট করে উঠেছি, যেহেতু আজ ছেলেটার এক্সাম নেই, আজ একটু রেস্ট দিয়েছে। বাচ্চাদের একভাবে মানে এক্সাম দেয় না, মাঝখানে একটুখানি একটা দিন বাদ রেখেছে, সেটা হচ্ছে আজ। তো শুক্রবারে পরীক্ষা শেষ হবে, আজ হচ্ছে বুধবার। তো বুধবারে এক্সাম নেই, বৃহস্পতিবার আবার ইবিএস এক্সাম। তো ও একটু ঘুমোচ্ছে, যেহেতু লেট করে ঘুম পড়েছে আজকে রাতে, যেহেতু সকালে উঠতে হবে না ওই কারণে। তো বাবু এখনও ঘুমিয়ে আছে। হাজব্যান্ড অফিসে চলে গেল, অফিস থেকে মানে অফিসে গিয়েছে, ওখান থেকে আবার এসে মাছ দিয়ে আবার ও অফিসে গেল। আর আমি সকাল থেকে আজ শুরু করলাম পরিষ্কার করা ঘর বাড়ি, যেহেতু আজ এক্সাম নেই বাবুটার, তো ওই কারণে সকালে একটু চাপ কম আছে। তো ভাবলাম বাবু ঘুমিয়ে আছে, এই ফাঁকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর এইদিকে জানো তো, হল ঘরে যেহেতু টিভিটা থাকে, দরজাটা খুললেই আর কি টিভি দেখা যায়, তো ধুলোটা প্রচুর পরিমাণে আসে। আর তাছাড়া পাশের বাড়িতে অনেক কাজ হচ্ছে, মানে বিল্ডিংয়ের কাজ হচ্ছে, এটা ওটা মানে টাইলস কাটা, এটা ওটা ধুলোতে ঘর একদম ভরে যায়। তো টিভির পিছনে দেখি মুছে মানে কি বলবো, এক গাদা আর কি নোংরা যেটা বলে আর কি। তো একটুখানি পরিষ্কার করলাম। তো এই সপ্তাহে পরিষ্কার করা হয়নি, তার জন্য টিভিটা এত নোংরা হয়ে গেল। সপ্তাহে অন্তত 2 দিন চেষ্টা করি, কিন্তু কোনো সময় হয়তো বাবুকে, সংসার, এই ইউটিউব, বাবুকে নিয়ে এত তাড়া থাকে, কোনো সময় হয়তো হয় না। তো আজ ভাবলাম আজ সারাদিন পরিষ্কার করাই কাজ করি। তো তারপর ভাবলাম যখন টিভিটা করলাম, একবারে এক হাতে ফ্রিজটাও করে নিই। আর ফ্রিজটা আমি কিছু করি না করি প্রতিদিন পরিষ্কার করি উপর দিয়ে, কারণ কি অ্যাডজাস্ট ফ্যানও নেই, তো যেহেতু তেল চিটচিটে হয়ে যাবে ওই কারণে। আর পরিষ্কার করার পর ফ্রিজের কালারের গ্লেজটা এত সুন্দর লাগে না, আমার ফ্রিজ পরিষ্কার করলে বেশ মনটা ভালো লাগে, মানে মনটা একদম খুশিতে ভরে ওঠে। তো বন্ধুরা, ভিডিওটি শুরুতেই বলছি, যারা কমেন্ট করতে ভুলে যাও অথবা লাইক করতে ভুলে যাও, প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে অবশ্যই জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তোমাদের একটা মিষ্টি মিষ্টি কমেন্ট, একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে, আর বেশ ভালো লাগে। তবে অনেকে দেখি লাইক করে না, কমেন্টটা বেশি থাকে, লাইকটা থাকে না। প্লিজ একটা লাইক করে দিও যারা লাইক করো না। তো যাই হোক বন্ধুরা, চারিদিকটা পরিষ্কার করে নিচ্ছি। ফ্রিজটা পরিষ্কার করার পর ভেবেছি বাবুকে ডাকবো। তো তার আগে তো ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গেলো, সবটা শেয়ার করা হয় না। আর সব কিছু যদি আমরা ক্যামেরা বন্দি করি না ব্লগে, তাহলে একটা ব্লগ বানাতে অন্তত আধা ঘন্টা 1 ঘন্টাও ফিনিশ হয় না। তো যতটা পারি ততটা শেয়ার করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা, প্লিজ সকলকে বলছি কেউ স্কিপ করো না। আর এইদিকে দেখো একটা দুটো পর্দা, তো ওই জন্য একটু অসুবিধা হয়। তো আর এইদিকে দেখো মাছ দিয়ে গিয়েছিলো, সেই মাছগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। তারপরে কিছুক্ষণ পরে মাছটা ধুয়ে রেখেছি, কি সুন্দর করে সাদা করে ধুয়েছি। আর মাছের পিসগুলো না অনেকটা বড় করেছে, বড় বললে একেবারে মোটা করে দেয়, বা ছোটো বললে একেবারে পাতলা করে দেয়। এখন আর কিছু বলি না, যা করে নিয়ে আসে তাই রান্না করি। আর এইদিকে দেখো বাবু ঘুম থেকে উঠে বসে রয়েছে, ব্রাশ করতে অনেকটা সময় লাগে, তার জন্য আমি নিজের খাবারটা আগে আমি বানাচ্ছি। আজ আমি সকালবেলা ব্রেকফাস্টে খাবো ওটসের রুটি। ওটসেও কার্বোহাইড্রেটের পরিমাণটা একটু কম থাকে, তো এটাও একটু ফেটে ফেটে যায়। তবে ওই কুট্টুর আটা যে রান্না করেছিলাম গতকাল বানিয়েছিলাম, ওটা একটু কালচে হয়, কিন্তু ওটসটা অতটা কালচে হয় না। তো দেখো ওটসের আটা রুটি বানালাম, আর বেগুন পুড়িয়ে খেয়েছি। তো আর ওগুলোর ভিডিওতে ক্যামেরা বন্দি করিনি। আর এইদিকে ছেলের জন্য সুজি আর দই দিয়ে বানিয়েছিলাম, বাবু ওটাই খেয়েছে। তারপর দুপুরে রান্নায় ফিরে এলাম, যেহেতু ওর পাপা এখান থেকে কিছুই খেয়ে যায়নি, সকালবেলা অফিসেই খেয়েছে, চিড়িয়ে খেয়েছে অফিসে গিয়ে বলল। তো যাই হোক, সকালে বাড়িতে খাইনি, কারণ রুটি খায় না। রুটি খেলে আবার যদি পেট খারাপ হয়, ভয়ে খাচ্ছে না কদিন ধরে। ও রুটি খেতে খুব ভালোবাসে, জানো তো। তারপরে এইদিকে দেখো মাছের ঝোল করছি টমেটো দিয়ে, আর একটা পেঁয়াজ কেটে ভেজে, বাস আর কোনো মশলা কোনো কিছুই দিইনি। আর হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব।
তো জলটা মশলাটাকে কষিয়ে তারপরে আলু দিয়ে দিয়েছি। আলুটা কষানো হয়ে যাওয়ার পর জল দেওয়ার পরে জলটা যখন ফুটলো তখন মাছগুলো দিলাম। কী মাছ এনেছে জানি না, তবে আমার মনে হচ্ছে এটা রুই মাছ। তো মাছের ঝোলটা খাওয়ার পর হাজব্যান্ড বাবু বলছিল মাম্মা খুব সুন্দর হয়েছে। আমি এবার বললাম অনেক দিন ধরে খাও না তো, তাই সুন্দর মনে হচ্ছে। আর এইদিকে দেখো ছেলেকে পড়তে বসিয়েছি, ইভিএসের এক্সাম তো ওইগুলো জেরক্স করে এনেছে, তো ওইগুলো লিখছে ও বসে বসে। আমি বলছি চুপাই বসে লিখো, তাহলে আমি রান্না করবো আর দেখাতে পারবো। আর এইদিকে দেখো রান্না করছি, বাবুকে পড়াচ্ছি। আর ওর জন্য একটু লঙ্কা মানে মানে ভিতরে মানে দেওয়ার আগে একটুখানি তুলে রেখে দিই, তারপরে ওর পাপাকে যখন দিই, ওর পাপারটা তখন একটুখানি লঙ্কাটাকে একটু থেতো করে দিই, তাহলে একটু ঝাল হয়। আমার ছেলে একটু ঝাল খেতে পারে না। তো যাই হোক, একটাই মাত্র আলু দিয়েছি, আর কিছু দিইনি। তবে মাছের ঝোল আমি খাবো না, ওই জন্য আমার জন্য আর মাছ দিইনি, ওদের জন্যই দিয়েছি। তো দুজনের জন্য। আর এই ছেলেটা দেখো মাছের লেজটা খেতে খুব পছন্দ করে, ওই জন্য ওটা ভেজে রেখে দিই। আর এইদিকে একটুখানি দুটো ছিল উচ্ছে, একটা হচ্ছে একটুখানি পেকে যাচ্ছিলো, তো সেই উচ্ছেটাকেও ভেজে দিলাম। তারপর রান্নাটা যেহেতু জলদি হয়ে গেল, তারপর ভাবলাম বাড়িতে অনেক দিন ধরে প্রায় 3 মাস হয়ে গেছে তিলগুলো রয়েছে, একটু তিল মাখা করে নিই। তো তার জন্য দেখো হালকা গুড় দিয়ে তিল মাখা করছি। লাড্ডু করব না, তবে যেহেতু আমি ছোট্ট একটা পাটালি দিয়েছি, গুড় কম দিয়েছি, কারণ আমি নিজে খাবো। তো অনেক সময় কি হয়, ডায়েট করলে না মিষ্টি খেতে ইচ্ছা করে, তখন এই তিল খেলে হেলদি খাবার হয় তিল, তারপরে ক্যালসিয়াম থাকে, প্রচুর আয়রন থাকে। এই তিল খাওয়া আমাদের প্রত্যেকটা মেয়েদের 30 বছর বয়সের পর থেকে খাওয়া উচিত আমার মনে হয়। তো গুড় তো ভালো জিনিস, তবে গুড়টাও বেশি খাওয়া ঠিক না। তার জন্য আমি তিলের লাড্ডু বানালে অনেকটা গুড় দিতে হবে, ওই কারণে একটা পাটালি দিয়ে কোনো মতে তিল মাখা মানে গুড় মাখা করে রেখে দিচ্ছি। তিল গুড় মানে হালকা একটু মিষ্টি লাগে, ওই কারণে এইভাবে রেখে দিলাম। তো চামচে করে আলাদা আলাদা করে রেখে দিলাম, যদি লাড্ডু হয় হলো, না হলো আমি এমনিতেই খেয়ে নেবো চামচে করে। তো দেখো এটা করে রেখে দিচ্ছি, ঠান্ডা হওয়ার পর একটা জারে রেখে দেবো। আর ডায়েট করলে কি হয়, অনেক সময় সন্ধ্যা হলে না আর মিষ্টির চাহিদা ওঠে, তখন অ্যাপেল খাওয়াই অথবা এইগুলো খাই আমি। এইটা বানাতে ভুলে যাই, রোজ মনে করি এটা বানাবো, কিন্তু আমি ভুলে যাই। তো আজ মনে পড়লো, তার জন্য বানিয়ে নিলাম। তারপরে দেখো রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেবো। রান্নাঘর রান্না করার পরে যদি পরিষ্কার করে রাখা হয় না, রান্নাঘরটাকে স্বর্গ মনে হয়। যখন রাতের বেলা রান্নাঘরে আসি আমার তো ভীষণ ভালো লাগে। তো ভাবলাম একটু ডিপলি একটু রান্নাঘরটাকে একটু পরিষ্কার করি। গ্যাসের চারি সাইডে যদিও প্রতিদিন পরিষ্কার করা হয়, তা সত্ত্বেও একটু বেশি মানে সময় দিয়ে কারো করা হয় না, হয়তো অনেক দিন কোনো সময় বাবুকে পড়াতে বসাতে হবে, জলদি রান্না করে চান করে পুজো দিয়ে, ওই কারণে সেইভাবে পরিষ্কার করা হয় না, উপরে পরিষ্কার করে রেখে দিই। তো আজ ভাবলাম গ্যাসের নিচেটা সব জায়গাটা একটু পরিষ্কার করি, যেহেতু একটু সময় পেয়েছি। আর এই দুপুর টাইমে রান্না করার পর গ্যাস পরিষ্কার করা সত্যিই আমার সময় হয় না, ছেলের জন্য শুধুমাত্র। ছেলেকে পড়াতে হবে, নাহলে ঘুম পাড়াতে হবে, এই একটা চাপ থাকে। তবে হ্যাঁ, রাতের বেলা গ্যাসটা আবার আমি যখন রান্না করি, দুপুরবেলা না পরিষ্কার করলেও ডিপলিভাবে রাতের বেলা অবশ্যই আমি পরিষ্কার করে ঘুমোই, তাহলে সকালবেলা উঠে বেশ ভালো লাগে গ্যাসের কাছে এলে। তো গ্যাসের সাইডে টাইলস ওইগুলোতে তো রোজ পরিষ্কার করা হয়, তবু আজও একটু করলাম। যেহেতু রান্না করা হয় গ্যাসের জানলা নেই না, তো ওই কারণে এখানে তেল চিটচিটে হয়ে যায় অনেক সময়। তো প্রতিদিন করা হয় তো একটু কম হয়, ওইগুলো অসুবিধা হয় না। প্রথম ভিজে ন্যাকড়া অথবা কিছু একটা স্কচ ব্রাইট করে নিই, তারপরে শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে দিই, বেশ পরিষ্কার হয়। আর এইগুলো পরিষ্কার থাকলে দেখবে ভালো লাগে, যেহেতু আমাদের জীবনটা এখানটাই কাটে বেশি, আমরা যেহেতু হাউস ওয়াইফ। তো হাউস ওয়াইফদের তো কোনো মূল্য নেই পৃথিবীতে। তো যাদের ঘরে মানে ওয়াইফ নেই তারাই জানে হাউসের মানে ওয়াইফের কতটা মূল্য। যাদের আছে তারা হয়তো অনেকে বোঝে না, তবে আমার হাজব্যান্ড অনেকটা আমাকে হেল্পও করে, ও অনেক কিছু বোঝে যে মেয়েদেরও কাজ করতে হয়, কষ্ট হয়, অনেক ছেলেরা হয়তো এগুলো বোঝে না। তো যাই হোক বন্ধুরা, গল্প করতে করতে দেখো আমার পরিষ্কার করা হয়ে গেল সব কিছুই। এখন আমি চান করে ছেলেকে চান করিয়ে খেতে দেবো, ওর পাপাও চলে আসবে। একটুকে ফোন করেছিল আবার যে রান্না হয়েছে কি না। ইদানিংকাল স্কুটি চালিয়েও যাচ্ছে না, অফিসের গাড়িতেই যাচ্ছে, যেহেতু ও সাইকেল ওই হাত দিয়ে সেরকম ভারী কিছু করতে পারছে না। তো দেখো রান্নাঘর পরিষ্কার করার পর কত সুন্দর লাগে। আরেকটু পরিষ্কার করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কার না ভালো লাগে এরকম রাখতে, সকলেরই ভালো লাগে। যে বাড়ি থাকা হোক না কোনো, ভাড়া বাড়ি হোক আর অন্য বাড়ি হোক, যে বাড়ি হোক, পরিষ্কার থাকলে বেশ মনটা ভালো লাগে। তো যাই হোক, এই মতো অবস্থায় যারা আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য।
অনেক অনেক ভালোবাসা। ভিডিওটি আর বন্ধুরা বেশি বড় করব না, যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলের সুস্থ কামনা করি। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থেকো। এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তো একটু ঠান্ডা লাগারও চান্স আছে। আর এইদিকে দেখো রান্নাঘরটা কত সুন্দর লাগছে, একদম চকচকে লাগছে দেখতে। তো আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো। আর এইদিকে দেখো কিছু মটর ছিল ফ্রিজে অনেক দিন ধরে, তো ভাবলাম একটুখানি সিদ্ধ করে খেয়ে নিই। তো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো, টাটা।